আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে অ্যাপসটা চালু করে আপনি প্রবাসে যেয়েও ওই ব্যাঙ্ক থেকে অপারেট করতে পারেন। এটা একটা কমন সমস্যা আমাদের জন্য, বিশেষ করে আমাদের গ্রামেগঞ্জে যেসব মানুষ যারা বিদেশে থাকে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কিন্তু অনেক সমস্যায় পড়ে। দেখা গেল আপনি আপনার ভাইয়ের কাছে টাকা পাঠাইছেন, আপনার বউয়ের কাছে টাকা পাঠাইছেন, সেই টাকা সে খায়া নিয়ে বসে আছে। তো এই টাকাটা পরে সে দেশে এসে আফসোস করে, হারে সব টাকা আমি পাঠাইছি, আমার বউ সব টাকা খেয়ে ফেলছে, আমার ভাই আমার সব টাকা নিয়ে চলে গেছে। তো এখন তো ভাই ওই যুগ নাই। হ্যাঁ, আপনি কেন সরল বিশ্বাসে আপনার অ্যাকাউন্ট করবেন? আপনি তো চাইলে বাংলাদেশে এসে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা কইরা আপনি ওখান থেকে অপারেট করতে পারেন, বা আপনার টাকা অ্যাকাউন্টে জমা হবে, আর কেউ তুলতে পারবে না। টাকা জমা কিন্তু আপনার অ্যাকাউন্টে যে কোনো জায়গা থেকে জমা দিতে পারেন, আপনি দেশের বাইরে থেকেও জমা করতে পারেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনি মেইলের মাধ্যমে দেখতে পারবেন বা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। এখন কিন্তু টাকার SMS মোবাইলেও চলে যায়, মেলেও চলে যায়। আপনি যদি মেল সিস্টেম চালু করেন মেলেও দেখতে পারবেন, অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। কাজে আপনাকে এখন কারো অন্ধবিশ্বাসে করার প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীকে আপনি টাকা পাঠাবেন, আপনি যদি আপনি মনে করেন যে আপনার ভাইকে টাকা পাঠাবেন, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থাকা খুবই উচিত, খুবই বাধ্যতামূলক, তাতে করে যাতে আপনার টাকাটা অ্যাটলিস্ট সেফ থাকে। আপনার এই টাকাটা যেন পরে আপনার দেশে এসে যদি কান্নাকাটি করা না লাগে যে আমার টাকা পয়সা নিয়ে আরেকজন চলে গেছে। তো একটা কমন সমস্যা।